একটাই স্লোগান ছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এখনো সেই স্লোগান নিয়ে আছি। প্রিয় ভাইরা আমার, লড়াই শেষ হয় নাই। বাংলাদেশে আন্দোলন আবার নতুন করে শুরু করতে হবে। ঢাকা ভার্সিটির মতো একটি জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিভাবে ভোট কারচুপি করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন, সেখানে কিভাবে ভোট ডাকাতি করা হয়েছে আপনারা দেখেছেন। কোন পদ্ধতি বুঝি না, জনগণের পদ্ধতিতে আসেন, না হলে হাই হাতির লাঠি দিয়ে আপনাদের মস্তককে ভেঙে ধরে 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 না, ধরলে বিএনপি কিন্তু ছাড়ে না। এটা কিন্তু আমাদের ভালো মতো বুঝে গেছে। হ্যাঁ, এমন নেত্রী চাচা আপন প্রাণ বাঁচা। আমার মহিলা দলের যারা নেত্রীরা এখানে আছেন, আপনাদের দায়িত্ব অনেক। আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতে ইসলাম সহ অন্যান্য দলেরা কিছু মহিলা কর্মী বিভিন্ন বাড়ি বাড়িতে তারা নিয়োগ দিচ্ছে, বিভিন্ন রকম ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে তারা তাদেরকে তাদের পথে আনার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সজাগ থাকবেন। ভোট এবার আমাদের চ্যালেঞ্জের ভোট। গত 17 বছর ধরে যে কষ্ট করেছি রংপুর জেলায়, ছয়টি আসনে এবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চায়। ভাইরা আমার, জামাত আমার এক নেতা বলেছেন ঢাকা জামাত সংস্কার চায়। আরে যারা 71-এ আমাদের মা বোনকে পাকিস্তানের হারাতে বেঁধে দিয়েছে, যারা মুক্তিযুদ্ধকে গুলি করে হত্যা করেছে, যারা আমাদের বাংলাদেশি বাঙালির বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা নিজেদের সংস্কার না করে জাতি সংস্কার চায়, দেশের সংস্কার চায়। প্রিয় ভাইরা আমার, এখানে আরো অনেক দল আছে যারা চান না বাংলাদেশে নির্বাচন হোক। আরো একটি পার্টি আছে, ন্যাশনাল চিলড্রেন পার্টি বলে বলে রাখে। আমি বলি এটা বলার দরকার নেই, এনসিপি বলে। এই 1 মাসের শিশুরা আবার নতুন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চায়। প্রিয় ভাইরা আমার, চিন্তা করতে হবে। 1 মাসের আন্দোলন আর 17 বছরের আন্দোলন। 17 বছর আন্দোলন করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে পেয়েছি। আর 1 মাস আন্দোলন করে ওনারা বলছে আমরা আন্দোলন করছি, আমরা বাংলাদেশের সরকার গঠন করবো আগামীতে। বিভিন্ন পদ্ধতি আছে। কেউ বলছে জুলাই সনদ করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। আবার কেউ বলছে পিআর পদ্ধতি গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের আমলের অনেক ডিসি, অনেক এসপি, অনেক পুলিশ কমিশনার, অনেক নির্বাচনী কর্মকর্তা এখনো বহাল আছে। আমরা এই মঞ্চ থেকে অতি দ্রুত এই ফ্যাসিস্টদের অবসান চাই। শুধু ট্রান্সফার করলে হবে না, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। প্রিয় ভাইরা আমার,